বাট ম্যাশ পটেটো থাকবে। আচ্ছা জিনি, I have a question for you. তুমি একটা ডাবল মেজর, তুমি অলরেডি you've graduated in HR and marketing, যেখানে অনেক জব পার্সপেক্টিভ আছে ঢাকায়। culinary arts এর মধ্যে কেন? অ্যাকচুয়ালি আমার কুকিং আমার হবি, তো এখন একটা স্টেজ এসেছে যেখানে আমি আমার নতুন মানে নিজস্ব রেস্টুরেন্ট খুলতে পারি, একটা বিজনেস সেট আপ করতে পারি। চিকেন আলা কিভের কি হবে যখন আমি কাটবো? কি হবে, কি ঘটনাটা কি হবে? বের হবে মেল্টেড বাটার বের হবে। বাটার, গার্লিক, হার্ব এটাকে মেলানোর পরে একসাথে বাটারটাকে প্রেফারেবলি ক্লিং ফিল্মের ভিতরে রেখে রোল করে এটাকে ফ্রিজে রাখতে হয়। তার আগে ব্রেস্ট পিসটাকে ডেফিনেটলি হ্যামার করে একটু ফ্ল্যাট করে নিতে হবে। বাটারটাকে ভিতরে দেওয়ার পরে রোল করার পরে ডাবল ক্রাম করতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে 325 to 400 ডিগ্রি তাপমাত্রা। মুরগি রান্না হবে, বাটার গলে ছড়িয়ে যাবে না, বাটারটা একটু মেল্ট হয়ে যাবে, তখন গরম পরিবেশন করতে হবে এবং কাটার সাথে সাথে বাটারটা বেরিয়ে আসবে। সো চিকেন আলা কিভ ইজ আ ভেরি টেকনিক্যাল ডিশ। আই এম হ্যাপি দ্যাট ইউ হ্যাভ ডান ইট। ও এটা নিশ্চয়ই এইরকম ছিল না? জি, কাটা হয়েছে। আপনি যেখানে এসেছেন আপনার ফ্যামিলির সবাই জানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আফটার গ্র্যাজুয়েশন তাই ফ্যামিলি মানে আই হ্যাভ ইনাফ টাইম ইন মাই হ্যান্ড, তো এখন ফ্যামিলি সাপোর্টিভ, লাইক যাও, লাইক পাপা ড্রপ করে দিয়েছে, পাপা নিয়ে যাবে, তো ইটস ফাইন, কারণ এখন পড়ালেখা নেই, এখন আমার টাইম আছে, টাইম দিতে পারবো। সাজিয়েছেন সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। Very technical dish, no doubt, but you have managed it 70%. So it's a yes from me. Jinia, you are going to Super Chef Kitchen with us. So this is my year, come here. জাজেসরা অনেক পছন্দ করেছে আমার ডিশ, and I'm very happy and excited. নেক্সট রাউন্ডে কী হয় তার জন্য আমার একটু প্রিপারেশন নিতে হবে, একটু পড়ালেখা করতে হবে কুকিংয়ের উপরে, নতুন নতুন আইটেমস আরও আমি শেখার ট্রাই করব। আপনি কি সেই যাকে আমরা খুঁজছি? মন জয় করতে না পারলে কিচ্ছু করার নেই। কি রান্না করেছেন? আমি বানিয়েছি স্যার চিকেন টিক্কা মশলা আর একটা ফ্রাইড রাইস ট্রাই করেছি বাটার উইথ ক্যারট অ্যান্ড ক্যাপসিকাম। কোরিয়া। আমি খুব খুশি হতাম আপনাকে নিতে পারলে, কেননা আপনি এই বিষয়ে পড়াশোনা করছেন। আই এম সরি। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, আমি আপনাকে ওয়েটিংয়ে রাখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। আমি এখনো কথা বলতে পারছি না, এটা এতটা ঝাল। আমি সরি। থ্যাংক ইউ স্যার। পাশে এটা কি? এটা হচ্ছে ফিশ ডায়ান। ফিশ ডায়ান। আই উইল মেক ইউ ডায়ান সস। ডায়ান সস আমি বাটারে অনিয়ন গার্লিক সর্টে করে নিয়ে তার ভিতরে ওয়েস্টার সস এবং ক্রিম দিয়েছি, তারপরে একটু ধনেপাতা দিয়েছি। স্কচ এগ ব্রিটিশ একটা নামি খাওয়া। স্কচ এগটা যেটা থাকে সেটা আস্তটা একসাথে থাকে এবং কাটার পরে দ্য বিউটি ইজ সুন্দর করে গলে কুসুমটা বেরিয়ে আসে, দ্যাট ইজ স্কচ এগ।
এটা তো দাঁতে আটকে যাচ্ছে, আর এটা তো আপনার খুব অর্ডিনারি দেখাচ্ছে। আপনি তো একটু তোমার চেষ্টা ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা ঠিক এই কিচেনের খাওয়া না। আমি আপনাকে ওয়েটিংয়ে রাখতে চাই। থ্যাংক ইউ। হজা বড়লা বাধাই দিয়েছে সব কিছুর মধ্যে। বলি আমার তরফ থেকে না। নার্গিস, ইয়েস স্যার। আপনার নামের সঙ্গে সাদৃশ্য আছে এরকম একটা খুব ভালো মজাদার খাবার আছে, জানেন কি? নার্গিসি কোপ্তা। বাহ, থ্যাংক ইউ স্যার। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনার এখানে আসার দরকারটা কি? আপনি তো কোনো একটা প্রতিষ্ঠানের সিইও, আপনার হাজবেন্ডও বেশ বড় একটা জায়গায় আছেন। আমার দুটো বাচ্চা, ছেলেটা A-level করেছে, মেয়েটা ক্লাস 7-এ। তো ওদের দুজনেরই বেশি শখ যে মাম্মি একটু যাও না, এই যে রান্নাটা রান্না একটু দেখো না, ওদেরকে একটু খাওয়াই দেখো, মানে ওদের জন্যই আসলে আসা। আমাদের জন্য কি রেঁধেছেন? আমি খুব সিম্পল একটা ডিশ করেছি আজকে, ফিশ চিপস করেছি উইথ মাশরুম সস দিয়ে। জাস্ট ব্যালেন্সিং এর সমস্যা আমার মনে হচ্ছে বেসিক্যালি। নার্গিস, জি স্যার। আজকে ঝামেলা আছে, সো আমি তো একেবারেই নেগেট করতে পারছি না। আমার জন্য আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। ওকে স্যার। নার্গিস, জি স্যার। যেহেতু তারেক ভাই আপনাকে ওয়েটিংয়ে রেখেছে, আমি জানি না আপনার সাথে আমার আবার দেখা হবে কি না, কিন্তু আমার পক্ষ থেকে আমি আপনার সাথে দেখা করতে চাই না। ওনার কমপ্লিমেন্টসটা আমি চাচ্ছিলাম যে আমি ওনার কাছ থেকে কিছু শুনি, বাট উনি একদম টোটালি আমাকে চাচ্ছেন না দেখতে। সো আমি ওই জায়গাটাতে খুব মানে হার্ট হইনি, বাট আমি খুব কি বলবো অ্যারোগ্যান্ট হয়ে গেছি যে যদি ওয়েটিংয়ে আমি আসি, পার্টিসিপেট করি, অবশ্যই এমন কিছু করব যেন স্যার আমাকে দেখতে চান। আমি আপনার খাবারটা খাওয়ার পরে কোথায় ভালো লেগেছে আমি গুছিয়ে বলতে পারবো না, এই জন্য বলতে পারবো না। কি যেন আছে, কি যেন নেই। আমি হ্যাঁ না ইয়েস কি বলবো কিছু বুঝতে না পেরে আমি মনে করছি আপনাকে একটা সুযোগ দেই, আপনি ওয়েটিংয়ে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আপনার সবচাইতে প্রিয় রান্না এ পর্যন্ত কি, যা আপনি খেয়ে অত্যন্ত তৃপ্ত হয়েছেন? স্যার আমি একটা ডেজার্ট করেছিলাম কাস্টার্ড, কিন্তু এটা বিস্কিট কাস্টার্ড ছিল, একটা ক্রিম ছিল, ওটা আমি কাস্টার্ড করেছি প্লাস ক্রিম করেছি, তার উপর আমি একটা জেলও দিয়েছিলাম। স্যার ওটা আমি যখন করেছি ওটা সবাই অনেক প্রেস করেছে, ওটা আমার বেস্ট ছিল। আচ্ছা, কি বানিয়েছেন? স্যার আমার ডিশটার নাম হচ্ছে ট্যাঙ্গো চিকেন। ট্যাঙ্গোটা মিনস স্যার সাউথ আমেরিকান একটা ডান্স। স্যার ওইখানে যখন ডান্সটা হয় তখন ওরাই চিকেনটা ওখানে সার্ভ করে। ইজ ইট ইয়োর বেস্ট? আমি মনে করছি যে বেস্ট। তোমার কি মনে হয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই চিকেনটা করাটা খুব ঠিক হয়েছে? সুপার শেফ কিচেন মানেই হচ্ছে এখানে আমরা টেকনিক খুঁজব, রান্না কারুকার্যতা খুঁজব। আপনার কি বিশ্বাস আপনি সাউথ আমেরিকান ফ্লেভার আনতে পেরেছেন? শুনুন স্যার আমি ওরা যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে আমি হুবহু করেছি, আমি জাস্ট শ্যাম্পিংটা ইউজ করতে পারি নাই। ওরা হচ্ছে ওইটাকে দিয়ে চিকেনটাকে সতে করেছিল। দিস ইজ নট ট্যাঙ্গো চিকেন। আগামীতে আমি মনে করি একটু ভালো করে রেসিপি পড়ে তারপর রান্না করলে কনফিডেন্সটা বেটার হবে। আমার দিক থেকে মারজানা ইস নো। আমার খাবার নিয়ে অনেক কমেন্টস করেছে, নেক্সটে আমি ট্রাই করব যে যেগুলো হচ্ছে আমার মিস্টেক ছিল ওগুলো যেন নেক্সট টাইমে না হয়। আপনি তো চাকরি করেন এখন? জি আলহামদুলিল্লাহ চাকরি করি। মানে প্রফেশনাল কুক? জি। আপনার কোনো কি স্বপ্ন আছে? আমার একটাই স্বপ্ন যে আমি ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দিব এবং সেখানে শুধুমাত্র রাহাত রেসিপি থাকবে, অন্য কোনো রেসিপি থাকবে না।
সেটা কি ধরনের একটা বলুন তো দেখি, রাহাত রেসিপি মানে এরকম? একটা বলতে এই যে আজকে একটা ডিশ করছি আমি এখানে, মৌরি প্রন লেমন রাইস, আর একটা করেছি চিকেন জাল ফ্রাজি। এই রেসিপিটা একটা কাহিনী আছে, যেহেতু আমি মোবাইল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই লাইনে এসেছি, সিদ্দিকা কবির আমার উস্তাদ, উনি আমি উস্তাদ মানি, ওনার একটা রেসিপি আমি খুব পছন্দ করি চিকেন জাল ফ্রাজি, ওনাকে উৎসর্গ করে আমি আজকে এই রেসিপিটা করেছি। যেভাবে যাচ্ছে পাবো কিনা বলতে পারছি না তো। একেবারে অরিজিনাল কিছু ডিশ এতক্ষণ পরে। মাঠটা চাপা দিয়ে চল্লিশ না? জি জি, বাট যেহেতু লেমন দিয়েছি এই জন্য আর ওভেনে গরম করিনি। কেন করেননি ওখানে গরম? ওভেনে যেহেতু লেবু দেওয়া আছে সেটা টক হয়ে যাবে, আরো টক হয়ে যাবে না তিতা হয়ে যাবে? মানে তিতা হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। আপনি ব্যক্তিগতভাবে টক পছন্দ করেন বেশি? আমি হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে খুব অপছন্দ এই ধরনের খাবারের মধ্যে গোটা এলাচ যদি পড়ে মুখের মধ্যে, পুরো খাবার দাবার সব নষ্ট হয়ে যায়, শুধু এলাচটাই থাকে। এটার কি নাম দিয়েছেন আপনার? এটা হচ্ছে মৌরি প্রন। মৌরি না মোহরি? মৌরি, মোহরি প্রন মানে মৌরি আর কি, সব আমাদের গ্রামের ভাষায় যে গোয়া মাউরি বলে। গোয়া মাউরি। আপনার বাড়ি কই? কিশোরগঞ্জ। নেম্বো পোলাও খাইছুন? খাইছি স্যার, মজা হয়েছে স্যার, ভালো লাগছে স্যার। লেম্বু পোলাও, লেম্বু নিয়ে একটা কথা আছে কিন্তু, সেটা কি জানেন তো? লেম্বু চিপা। আপনি লেম্বু দিয়ে না আমার লেম্বু চিপার মধ্যে ভাই দিয়েছেন। সমস্যা হয়ে গেছে যে এটা দিয়ে খেলে পরে আমার আর কোনো উপায় নেই, এটা সাওয়ার টেস্টটা ছাড়া। বাট এক্সপেরিমেন্ট ওয়ার্থ। আমি কোনোদিন শুনিনি, দেখিনি পোলার মধ্যে লেবু দিয়ে অন্যরকমভাবে কিছু করা যেতে পারে। ঠিক আছে রাত, আমার কাছে ন্যাক আপনার অ্যাটিটিউড, আপনার ভালো লাগা ভালোবাসার জন্য আমি আপাতত আপনাকে অপেক্ষায় রাখব। আমাদের দেশীয় না হলেও কাছাকাছি আমাদের স্বাদের রান্নাগুলো তুমি করার চেষ্টা করেছো, আমার ভালো লেগেছে এবং আমি তোমাকে ইয়েস বলতে চাচ্ছি। আমি একটু কনফিউজ। এই কনফিউজের জন্য আমি আপনাকে আরেকবার পরীক্ষা করে দেখতে চাই। আমার পক্ষ থেকেও আপনি ওয়েটিংয়ে। তারেক, আমরা শেষ করে ফেলছি, আসো আসো। আপনার স্ত্রী না পেলে কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? না, অবশ্যই না। এইখানে আমার টার্গেট হলো আমি সুপার শেফ হব, বাকি কে কি হলো সেটা পরে। তোমার রান্না আমার ভালো লেগেছে, নতুনত্ব পেয়েছি। গতবার রূপচাঁদা সুপার শেফে আমি সেরা 14-এ গিয়ে আউট হয়ে যাই। তারপর থেকে আমার মনে একটা উদ্বেগ আসে যে আমি এবার যদি 2016 এসে যদি আমি আবার আমার কম্পিটিটরটা হারানোর জন্য আমার যতটুকু আমার নিজেকে তৈরি করা দরকার আমি ঠিক ততটুকুই চেষ্টা করছি। এর চেষ্টার থেকে আরও যদি বেশি থাকে এরপরও আমি চেষ্টা করছি। হ্যালো স্যার অ্যান্ড ম্যাডাম। আপনাকে কি আগে দেখেছি? ইয়েস। কোথায়? রূপচাঁদা সুপার শেফে দেখেছিলেন এবং আমিও আপনাদের দেখেছি। কি বানিয়েছেন আমাদের জন্য আজকে? চিকেন ব্রেস্ট দিয়ে প্যান গ্রিল সালাদ আর টাটার সস প্যান গ্রিল পর্ন। তাজামুল তারেককে আমি এমনিতে অনেক ভয় পাই, আর ওনার কাছেই আমার একটা ছোট একটা চুল পড়ে গেল হাতে। আপনার সাহস এবং অধ্যবসায় আমি খুব প্রশংসা করি যে আপনি হার মানছেন না, সেটা খুব ভালো একটা পজিটিভ জিনিস। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম কোনো ছোট্ট ভুলও মাফ নাই, একই সাথে কোনো এক্সকিউজও অ্যাকসেপ্টেবল না। বিফোর ইউ সার্ভ মি এনিথিং ইউ শুড চেক। স্যার চেক করেছি এখন। নো এক্সকিউজ, ইটস এ নো। তোমার রান্না আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ ম্যাম। নতুনত্ব পেয়েছি, থ্যাংক ইউ। কিন্তু ওই একটা ছোট্ট ভুলের জন্য আমি তোমাকে আগামী রাউন্ডে ওয়েটিংয়ে রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। মুশকিল হয়েছে যে আপনার খাবারটা আমি খাওয়ার পরে এখানে বসার পরে অনেকক্ষণ ধরে আমার মুখের মধ্যে ব্যাপারটা রয়েছে,
ভালো লাগার একটা ব্যাপার রয়ে গেছে যেটা আমি অস্বীকার করতে পারছি না। সেহেতু আমিও ওয়েটে রাখবো, আপনাকে আর একটা পরীক্ষার মাধ্যমে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। আমি নিজামুল হক মজুমদার, ঢাকা থেকে। তো আমি সিম্পল একটা ডিশের কথা চিন্তা করছি যেখানে হচ্ছে খুব ডিফারেন্ট কোনো ইনগ্রিডিয়েন্টস দরকার পড়ে না, এবং প্রেন্টিতে এসে গিয়ে দেখলাম যে হ্যাঁ এই সিম্পল ম্যাটেরিয়ালসগুলো আছে। সো আমি আমার ফুল কনফিডেন্স নিয়ে রেসিপিটার উপর লেগে পড়লাম। ইঞ্জিনিয়ারিং পড়েন? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, পড়ে শেষ করছি, এই অক্টোবরে বের হয়েছি বুয়েট থেকে। তো তাহলে রান্নার মধ্যে কেন? রান্নাটা আমার অনেক পছন্দ, আমি অনেক খেতে ভালোবাসি। তো কাউকে যন্ত্রণা দেওয়ার থেকে নিজেই কুক করে খেতে খুবই ভালো লাগে এবং অন্যকে খাওয়াতে অনেক ভালো লাগে। তো আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, বিয়ে শাদী করবেন, তখন কি এটা থাকবে না বলবেন বউকে বলবেন রান্না করো? অবশ্যই থাকবে। সেটা হচ্ছে আমি জিনিসটা যতদূর পারি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, যত পারি শিক্ষার জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি। এই যে খাবার তৈরির মধ্যে কি কোনো ইঞ্জিনিয়ারিং আছে ব্যাপার? আমার কাছে মনে হয় যে খাবার তৈরি পুরোটা হচ্ছে এটার মধ্যে আর্ট, সায়েন্স সব কিছু মিলে। কারণ একটা জিনিস যখন কুক হবে তার জন্য কতটুকু ধরনের টেম্পারেচার দরকার এবং কীভাবে সেটা রিপ্রেজেন্ট করতে হবে সব কিছুর দরকার আছে। এটা পুরোটা একটা কম্বিনেশন যেখানে অনেক কিছু শেখার আছে। চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করেছো? এটাকে ফার্স্টে টেন্ডারাইজ করে নিয়েছি পিটিয়ে, দেন হচ্ছে এটার মধ্যে আমি সিজনিং অ্যাড করেছি। সিজনিং করেছি আমি পেপার অ্যান্ড সল্ট। মাশরুম আছে এটাতে? ইয়েস স্যার। তারেক, আমরা শেষ করে ফেলছি, আসো আসো। আসবো জলদি। দেখে মনে হচ্ছিল। আপনি খান, আমি যাই। সেনেগাল কোন দেশের ফুড? অস্ট্রিয়া। তাই? জি, এটা অস্ট্রিয়াতে সবার প্রথম তৈরি করা হয় এবং এটা শুধু চিকেনের না, পর্ক, তারপর হচ্ছে বিফ, সব ধরনের মিটের সাথে স্নিজেলটা তৈরি করা হয় এবং এটা একটা ইন্টারন্যাশনাল ডিশ। মোটামুটি সব দেশেই এই ফুডটা অনেক ভালো। ঢাকা রিজন থেকে আমি, আমার বড় ভাই, ভাবি আসমা, গতবার সে 14তম হয়েছিল। আমরা তিনজনই এবার ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই হয়েছি এবং আজকে ভাবির রান্না ছিল সামহাউ কেন যেন তিনি ওয়েটিং পেলেন এবং এটা দেখে আমি একটু নার্ভাস ছিলাম যে এত ভালো রান্না করেও তিনি ওয়েটিং পেলেন, আমার কি হবে নাকি। নিজামুল, ক্রিয়েটিভিটি আমি চোখে দেখিনি, কিন্তু কি জানি একটা খাওয়া শুরু করলাম, খেতে ভাল লাগলো, খেয়ে গেলাম কয়েকটা বাইট। আপনি এটা রান্না করলে আমি আবারও খাবো। থ্যাংক ইউ স্যার। সো এসে রান্নাটা খাওয়ার পরে বলবো এই মুহূর্তে ইটস এ বিগ ইয়েস ফ্রম মি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাবি বলতেছিল যে পচা শামুকে হয়তো পাকাটা যেতে পারে। সো ইয়েস, আমি করে দেখাইছি। গত বছর 2015-তে এসেছি গেস্ট হিসেবে, দেখেছি বাহির থেকে দূর থেকে সবাই রান্না করছে। তো গত বছর থেকে ইচ্ছা ছিল যে 2016-তে যখন কম্পিটিশন হবে তখন আমি আসব। নাজমুল। ইয়েস স্যার। আপনি সাইপ্রাসে পড়ালেখা করেছেন F&B'র উপরে? জি। আপনার বাংলাদেশে নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে? জি স্যার। আপনার কি মনে হয় আপনি যা বানিয়েছেন এটা আপ টু দ্য মার্ক ফুড? আমার মনে হয় স্যার আমি যা তৈরি করেছি তা আপ টু দ্য মার্ক। এখন বাকিটা আপনাদের উপর স্যার। আপনার ভাই বোধহয় সিলেক্টেড হয়েছেন, অ্যাপ্রন পেয়েছেন? জি। আপনার পরীক্ষা এখন, আপনার স্ত্রী ওয়েটিং আছে? জি। আপনার স্ত্রী না পেলে কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? না, অবশ্যই না। এখানে আমার টার্গেট হলো আমি সুপার শেফ হব, বাকি কে কি হলো সেটা পরে। আই লাইক দ্য স্পিরিট। মুখে দেওয়ার পরও ইটস নট লাইক ওয়াও, যেটা আপনার কাছ থেকে আমরা আশা করেছিলাম। ইটস নট ব্যাড। তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়োনিজটা যে স্প্লিট করে গেছে? আপনি ব্লেন্ডারে করেছেন? জি স্যার। আপনি
আপনি যখন ব্লেন্ডারে করেছেন, আপনি যখন অয়েলটা দিয়েছেন, আপনার অয়েলটা দেওয়ার প্রপোর্শনটা ঠিক ছিল না। এমনি আপনি যেহেতু জানেন মায়োনেজ যখন বানাতে হয়, এগুলো কিন্তু আমরা সবসময় হ্যান্ড বিট ইউজ করি মায়োনেজ বানানোর জন্য, ব্লেন্ডার কোনো সময় দিতে হয় না। কারণ ব্লেন্ডার দিলে আপনি তাড়াতাড়ি বানাতে পারবেন, আপনার মায়োনেজটা বসবে তাড়াতাড়ি, কিন্তু স্প্লিট করবে খুব তাড়াতাড়ি। সাডেন টাইম পরে কেটে স্প্লিট করবে, কারণ অয়েলটা মিক্সড হয় না ঠিক। আই হ্যাভ অল দ্য ডাউটস যে আপনি এত ডিগ্রি নিয়েও তারপরে সুপার শেফ কিচেনে যেতে পারবেন কিনা, তারপরে আমি আপনাকে এই মুহূর্তে ওয়েটিংয়ে রাখবো। নাজমুল, রান্না যখন করবেন খুব বড় একটা ব্যাপার হচ্ছে টাইম, আর একটা বড় ব্যাপার হচ্ছে ফ্লেভার। আমার পক্ষ থেকে নো। ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। আমিও তোমাকে ওয়েটিংয়ে রাখছি, and you have to be very careful. মিলন, জি, হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষেরও। কি তারপর? শোনে। হ্যাঁ শোনে, জানেন গানটা? জি। গানটা গান তো। আসলে আরে আপনার থেকে আমার গলা আরো খারাপ, গান না। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। ফার্স্ট ক্লাস। এবার সিলেক্ট না হলে আপনি পরবর্তীতে গানের কোনো অনুষ্ঠানে চলে যাবেন। ঠিক আছে, কি রান্না করেছেন আজকে? আমি করেছি শাক প্রাউন, শাক চিংড়ি। জি। আপনি খেয়েছেন? জি। ভালো লেগেছে? জি। খেয়ে কোনো বিশেষ দোষ আবিষ্কার করতে পেরেছিলেন আপনার এই ডিশটার মধ্যে? একটু। কি বলেন তো? টক বেশি হয়ে গেছে। আচ্ছা, শাক চিংড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার। একই খাবার আমরা নতুনভাবে কিভাবে পরিবেশন করতে পারবো, এই প্ল্যাটফর্মটা সেই জন্য। ইটস এ নো ফ্রম মি, সরি। হতে গিয়েও হলো না, এখন ভবিষ্যতের জন্য তুলে রাখতে হচ্ছে। হবে কত দিনে, অর্থাৎ এবারের মতো না। আই হোপ নেক্সট টাইম যদি আবার কখনো আসি, ভালো প্রিপারেশন, ভালো মনে হচ্ছে আসবো। নাসরিন সুমি, ইয়েস স্যার। কোত্থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে এসেছি। কি রান্না করেছেন? আমি আজকে করেছি চিকেন বেস্ট, তারপরে ফ্রন্ট পটেটো স্যালাড। স্যালাডের পাশ দিয়ে কিন্তু এইভাবে ড্রেসিং থাকে না। কি অবস্থা কেন? আচ্ছা, গন্ধটাও আছে তো? ছিল এটা। আমি তোমাকে এই মুহূর্তে আরেকবার পরীক্ষা করতে চাই। আমি তোমাকে ওয়েটিংয়ে রাখছি। থ্যাংক ইউ। মেবি ইটস নট ইউর ডে। আজকের দিনটা হয়তো আপনার জন্য না, আমার কাছে। সুমি, আমি খুব দুঃখিত, আমার থেকে না। আপনি আজকে কি করেছেন, আমি খালি জাস্ট মানে হোয়াইট পেপারের ফ্লেভার পাচ্ছি, গন্ধ পাচ্ছি, টেস্ট পাচ্ছি, সব হোয়াইট পেপার। দেয়ার ইজ নাথিং এলস। চান্স স্যার, নেক্সট টাইম হবে না স্যার, আমি ট্রাই করতে চাই স্যার। নেক্সট টাইম আগামী বছর ট্রাই করেন। গম্ভীর মনে হচ্ছে শারমিন। হ্যাঁ, গম্ভীর না, একটু নার্ভাস। হ্যাঁ, আপনাকে হাসলে তো ভালোই লাগে, হাসেন দেখেন। কি রান্না করেছেন? চিকেন কাবাব। চিকেন কাবাবের উপরে কি দিয়েছেন? পুদিনা পাতা? না, ওটা আমি গার্নিশের জন্য দিয়েছি। কাবাব বলতে আমার ধারণা হচ্ছে গোল গোল কিছু একটা হয়, নাহলে শিক তান্দুর হয়, আপনার কোনো স্কোয়ার। সেটা কোনো সস করেননি? তো করছিলাম, কিন্তু পুড়ে গিয়েছে, জন্য দিতে পারি নাই। ব্রেড ক্রাম্বসটা কি এত বেশি মোটা হয়ে গেছে যে ভিতরে পৌঁছায়নি? ময়দা দিয়েছি, ময়দার উপরে ব্রেড ক্রাম্বসটা দিয়েছি। ঠিক আছে। আমি সরি, আপনি সুপার শেফ কিচেনে সুপার 18-এ যাওয়ার জন্য এখনো রেডি। আজকে যদি নাও হয়ে যায়, আপনি কি এটা বজায় রাখতে পারবেন নিজের মধ্যে? জি পারবো।
শিওর? জি শিওর। প্রতিজ্ঞা করলেন? জি। এবার না হলে পরের বার অবশ্যই হবে। হ্যাঁ অবশ্যই। তো এবার থাক, পরের বার চেষ্টা করবেন, কেমন? জি আচ্ছা। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। আচ্ছা। ডাক্তার, কতবার ডাক্তার সুপার শেফের ক্রাউন নিয়ে গেছে জি জানেন? ইয়েস সেজন্যই কি এসছেন? নো যেটা ডাক্তার হলেই পাবে। নো রান্না করাতে কি কোনো ঝামেলা ছিল? মানে আমি কি করলাম আসলে আমি কনফিউজড। আমি সামিয়া হুদা অন্তরা, পেশায় ডক্টর। আমার কুকিং কম্পিটিশনে আসার ইচ্ছা অনেক আগের থেকেই ছিল যে কোনো একটা কুকিং কম্পিটিশনে যাব, বিকজ আই লাভ কুকিং অ্যান্ড আই কুক উইথ মাই হার্ট অ্যান্ড আমার এটা একটা প্যাশন বলতে গেলে, যে আমি সব সময় কুকিং করি, রান্নাঘরে যাই, রাত একটা হলেও আমি রান্নাঘরে যাই। আপনি ডাক্তার? কতবার ডাক্তার সুপার শেফের ক্রাউন নিয়ে গেছে জি জানেন? ইয়েস সেজন্যই কি এসছেন? নো যেটা ডাক্তার হলেই পাবে। নো একটা সত্যি কথা বলেন, তার সঙ্গে কি কোনো কথা হয়েছে? না না আমি জানতামই না, আমি খালি ফেসে দেখেছি কোনো একটা কনফারেন্সে, দেন পরে এসে আমি চিনা চিনা লাগছে আপু আপনাকে, দ্যাটস ওয়াই। মানে আমাকে কি চেনা চেনা লাগে? না আপনাকে তো চিনি ছোটবেলা থেকে, দেখে দেখে বড়। ছোটবেলা থেকে মানে কি আমি অনেক বুড়ো হয়ে গেছি নাকি? যাই হোক, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, সুতরাং খাবার খাওয়ার পরেই সব কথাবার্তা হবে। আপনার এই হাসি থাকবে কিনা এখনো আমরা নিশ্চিত নই। কি রান্না করেছো? Today I made chicken kiev. It's a Russian dish basically. It's a chicken breast with filling, and the filling is made of with garlic, butter, parsley and coriander mix. ডাক্তারকে আমি সম্মান করি, ডাক্তার আমাদের জীবন বাঁচায়। চিকেন পাউন্ড করতে এত কিছু লাগে না, হাতের তালু, ছুরির বাট, দিস আর গুড এনাফ। আমার কাছে ভালো লেগেছে, তুমি একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছো, বাট আনফর্চুনেটলি তোমার চিকেন ভিতরে র, কিচ্ছু বলার নেই। ইউ নো ইটস নো। আমার দিক দিয়ে তারপরে আমি ওয়েটিংয়ে রাখবো আপনাকে। আপনি আপনার বেস্ট দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু আমার কোথায় গিয়ে যেন মনে হচ্ছে আপনাকে আমার আর একটা সুযোগ দেওয়া উচিত। আমি আপনাকে ওয়েটিংয়ে রাখতে চাই। তো যাই হোক, আমি যেহেতু এখন ওয়েটিংয়ে, সো আমি এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাই। খুব চাচ্ছি যে আমি যাতে আরও ভালো পারফরমেন্স দিয়ে, আমি বাসায় আরও বেশি প্রিকশন নিয়ে কোনো একটা কিছু প্র্যাকটিস করে আরও বেটার কোনো ডিশ দিয়ে দেন আমি অ্যাপ্রনটা পেতে পারি। আপনি জিজ্ঞেস করেছেন আগে? করেছি, মানে লাজানিয়া শিক দিয়ে করেছি বাসায়। With the available ingredients here. থ্যাংক ইউ। তমা, প্যানকেক মানেই হচ্ছে একটা ভারী ধরনের একটা জিনিস, যেটাতে লেয়ার দেওয়া তো দূরের কথা, এটার মধ্যে শুধুমাত্র মেপল সিরাপ দিয়েই খাওয়া হয়, ঠিক আছে? তুমি পাতলা করে করেছো, তুমি কতই বা পাতলা করে করবে? আমার কাছে খেয়ে আটার দলা মনে হয়েছে। আগামী বছর আসো, ইটস আ নো ফ্রম মি। টমেটো পেস্ট, দলা চিকেন, সাথে ঝাল, আমার কাছে মনে হয়নি এটা কোনো খাওয়া। It's a no for me. Thank you. Allah Hafiz.
আমার সাথে আছে ঢাকার উৎপল। হ্যালো উৎপল। হ্যালো। ভালো আছেন? এখন না। কেন? একটু নার্ভাস। আচ্ছা, একটু নার্ভাসে তো ভালো না থাকার কোনো কারণ নেই, কিন্তু আপনি সুপার শেফ যদি ইনশাল্লাহ হতে পারেন তাহলে এটা কি আপনার মাকে ডেডিকেট? অবশ্যই অবশ্যই মাকে। আমার মা আমার জন্য অনেক করছে, অনেক। অডিশন রাউন্ডের পর আসলে আমার মনে হচ্ছিল না আমি পারবো, কারণ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই অভিজ্ঞ ছিল, কারো 5 বছর, কারো 10 বছর, বা হচ্ছে অধিকাংশই আসলে ফিমেল ছিল, তারা তো প্রতিদিন রান্না করে। আর আমি শখের বিষয় 2-1 দিন কোচিং সেন্টার, হয়তো বা বন্ধু বান্ধব বড় ভাইদেরকে নিয়ে রান্না বান্না। উৎপল, জি। নিজের ইচ্ছায় রান্না করেন না পারিবারিক ইচ্ছায়? নিজের ইচ্ছায়। কি করেন পার্সোনাল লাইফে? আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ফিনান্স ও ব্যাংকিংয়ে। কি করেছো এটা? মা এরকম একটা রান্না আমাদেরকে খাওয়াইতো, তো আচ্ছা, এটা আসলে মা রান্না করতে, তো মাকে আমরা কখনো জিজ্ঞেস করিনি এটা কি। মা শুধু বলতো যে এটা নারকেলের দুধ দিয়ে তৈরি করা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার মায়ের রান্না থেকে প্রথমে শুরু করি। প্লেটে উঠায় নিতে হবে। ফার্স্টে ম্যাডাম এবং তারেক স্যার আসলো, আসার পর দুইজন টেস্ট করলো। অনেকক্ষণ যাবত তারা টেস্ট করলো, মানে চিংড়ি তারা দুইজন দুইটাই খেয়ে ফেললো, মুরগিও ভালো পরিমাণে খেলো, মাছও খেলো, কিন্তু তারা কোনো ধরনের কমেন্টস করতেছে না। আমি তো ভয়ে শেষ। সসটার মধ্যে কি দিয়েছেন? সসটার মধ্যে হচ্ছে ম্যাডাম পুদিনা পাতা আছে, আর তারপর হচ্ছে ধনে পাতা, আর টমেটো, মানে পিওর টমেটো, যেটা পিওর টমেটো, লেবু, অল্প একটু পরিমাণ লেবু। সসের মধ্যে আমি কোকোনাট মিল্ক ইউজ করছি। তাহলে আপনার পুরো প্যাকেজটাকে আমরা বলতে পারি যে কোকোনাট প্যাকেজ, কোকোনাট ফিস্ট। কোকোনাট ফিস্ট। সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা। জি। এত কিছু করলেন কি করে? ম্যাম, আমি যখন আমাকে দেখালো আমাকে কী কী উপাদান আমাকে দেওয়া হবে, এরপর তো আমি কিছু সময় পেয়েছিলাম। প্রথমে আমি কী করব, এই টাইমে এটা করলে আমি এই টাইমটা ফ্রি। আমি যখন চিংড়ি আর মাছ বয়েল করতেছি তখন আমার হাতে অন্য কাজ নাই। আমি কি করলাম, সসটা ব্লেন্ড করতে চলে গেলাম। আমার আশেপাশে যারা প্রতিযোগী ছিল তারা বললো যে উৎপল 3টা করবা, 30 মিনিট সময় পারবা? কিন্তু আমার মনে হচ্ছিল যা হোক হবে, আমি ট্রাই করব, আমি আমার বেস্ট দিব, 3টা দিব। আমার একটা যদি খারাপ হয় আরেকটা অল্টারনেটিভ ওইটা দিয়ে যেন আমি সামনের স্টেপে চলে যেতে পারি। আচ্ছা, অনেক কষ্ট করেছেন। থ্যাংক ইউ। ওনারা কি বলেছে আপনার? আমি বললাম স্যার ওনারা তো কিছু বলে নাই। আমি তো আরও ভয় পাই, কেন বলেনি? আমি কি স্যার আমি তো জানি না। আচ্ছা দেখি, তোমার খাবার টেস্ট করে দেখি। তো উনি 3টা খাবার টেস্ট করার পর বলল যে উৎপল, আমরা সচরাচর যে খাবার খাই তুমি সেই খাবার তৈরি করো নাই। রান্না ভালোবাসেন? হ্যাঁ, অনেক। কেন রান্না ভালোবাসি? কারণ হচ্ছে আমার ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে, কোনো একটা কারণে আমার মা 3 মাস হসপিটাল ছিল। তখন আমাকে এই 3 মাস আমার ফ্যামিলি, তখন আমি ক্লাস 7-এ পড়ি, সম্পূর্ণ রান্না আমাকে করতে হতো। আমি, বাবা আর ভাইটা একটু মেন্টালি ডিসঅর্ডার, তো 3জনের জন্য আমার রান্না করতে হতো। ফার্স্টে বিরক্ত লাগতো, তারপর আসলে দেখলাম যে এটা আমার প্রয়োজন। মা হসপিটাল, টানা 3 মাস, বাবা কী খাবে, মা কী খাবে, আমি কী খাবো। সেখান থেকে আসলে এই রান্নার প্রতি আগ্রহ ক্লাস 7 থেকে, আমার বোনের ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। আপনি এর পরের সুপার শেফ পর্বে যেতে পারবেন কি পারবেন না সেটা জানি না, কিন্তু আমি আপনার অনেক শুভকামনা করি। আপনার হৃদয়টা যেরকম ভালোবাসা আছে, এই ভালোবাসাটা পরিবার এবং মা, বাবা, ভাই সমস্ত কিছু মিলিয়ে একটা জায়গা তৈরি হয়েছে, এটা ছাড়বেন না। হৃদয়ের এই অসাধারণ সৌন্দর্যটা রাখবেন যে কোনো কাজে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। রান্না করাতে কি কোনো ঝামেলা ছিল? মানে আমি কি করলাম, আসলে আমি কনফিউজড।
ডিম্পল তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ইয়েস ইয়েস, আসো। ওনারা হঠাৎ করে বললো তুমি দৌড় দিয়ে চলে আসো, তুমি অ্যাপ্রন নিবা না? মানে আমার সিম্পলি আমি কেটে দিচ্ছি, কাতে কাতে দৌড়ে গেলাম। আসলে এই মোমেন্টটা আমি আমার লাইফে ভুলবো না। কমান 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 গড ব্লেস ইউ মাই চাইল্ড। কমান কমান। তোমার রান্নার মধ্যে ওই ভালোবাসা জিনিসটা আছে, এই জিনিসগুলো সবাই পারে না, তুমি যে জিনিসগুলো করেছো। শুধুমাত্র এই জিনিসটার জন্য, আসলে এই জিনিসটার জন্য আমি ওয়েট করতেছিলাম। নেক্সট স্টেপে আমি বাদ পড়ে যাই, জাস্ট আমার গায়ে 1 ঘন্টার জন্য হইলো তো আমি পড়তেছি। যারা এখন পর্যন্ত ইয়েস পেয়েছেও তাদের মধ্যে কিন্তু আপনি সবচেয়ে ভালো কমেন্টস পেয়েছেন, সবচেয়ে ভালো রিমার্কস পেয়েছেন। কনগ্রাচুলেশন। এবং আপনার কাছ থেকে লাস্টলি আপনার মার জন্য একটা মেসেজ। মা, আমি চেষ্টা করবো তোমার জন্য, অনেক অনেক, জানি না কতটুকু করবো, চেষ্টা করবো।